দাগ দেবো, দাগ দাগ। হ্যাঁ কেন এরা দৌড়বে তো, তাই দৌড়বে। হ্যাঁ এরা দৌড়বে। বর্দি বলি বাঁশি কে বাজাবে? নিশ্চয়ই পিসিমা। পিসিমা কোথায়? পিসিমা, পিসিমা ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে। পিসিমা ওখান থেকে বাঁশি বাজাবেন না বেরিয়ে বাঁশি বাজাবেন? না না পিসিমা, এখনই বাঁশি বাজাবেন না। বলছি আমি ওই চুলের দাগটা আগে দিয়ে দিই, তারপর। চুপ করো। কেন? কতবার বলবো ইঁদুর সাদুর নয়। ও ইঁদুর নয়। তবে তবে এভাবে দাঁড়িয়ে আছো কেন বর্দি? তোমাদের দেখে তো মনে হচ্ছে এক্ষুনি দৌড় শুরু করবে। ওরে ছোট পিসিমা, পিসিমা ঠাকুর ঘর থেকে বেরোলে আমরা আমাদের কাজ শুরু করতে পারি। আর তাই ও তৈরি হচ্ছে, তা বেশ তাই হোক। পিসিমা, পিসিমা সব তৈরি, বেরোন পিসিমা বেরোন। এই সেজো, একদম ওর কথায় কান দিবি না। সেন দৃষ্টিতে ওই দরজার দিকে তাকিয়ে থাক, বুঝলি? যেমন ওই ছিপের ফাতনার দিকে মানুষ তাকিয়ে বসে থাকে, ওইভাবে তাকিয়ে থাক। দরজাটা একটু গড়ে উঠলেই তখনই। এই যে জোনালি, জোনালি তুমি তৈরি তো? চলে এসো তাড়াতাড়ি, সরে যা। এখানটা দাঁড়াও, এখানটা দাঁড়াও, গায়ে কাপড় খোলো। নাও একটু কোমরটা দেখো। আগে ঠিক করে দাঁড়াও, সাইডে ঠিক করে নাও। ঠিক আছে, ঠিক আছে। রাজলক্ষ্মী কোথায় গেল? এরা তিনজনই আছে আর ও নেই। রাজলক্ষ্মীকে খুঁজছে নীলু। না নীলু আজও এই প্রতিযোগিতায় আসবে না। আচ্ছা হাসছো, তার মানে তুমি কোনো কারুকার্য করেছো। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। এত নিশ্চিন্তে আছিস কি করে রে? কই ওরা তো কেউ নিশ্চিন্তে নেই। ভোর হতে না হতে ভিড় করে সারা করে উঠোনে নেমে পড়েছে, কিন্তু তুই এখনো তো ছাদ থেকেই নামলি না। তুই এত নিশ্চিন্তে কি করে রে? দাদার উত্তর খুঁজে পেয়েছিস তাই না? বল 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 আবার বল। কি তুই দাদার উত্তর খুঁজে পেয়েছিস? বল না, বল বল আমার উত্তর বল, বল বল না, বল না। হ্যাঁ আম্মা, আমি দাদার উত্তর পেয়ে গেছি। গয়না আমার। ওরা কেউ উত্তর পায়নি। পিসিমা ঠাকুর ঘর থেকে বেরোলে তবে ওরা গয়না খোঁজা শুরু করবে। তুই 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 দাদার উত্তর পেয়ে গেছিস। যা যা যা, কোথায় গয়না আছে টপ করে নিয়ে এসে আমাকে দে। যা যা যা, কেন অপেক্ষা করছিস যখন শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে? যা যা যা, দে না গয়না না আমাকে। না আম্মা, আমি আপনাকে গয়না এনে দিতে পারবো না। কি বলি তুই? আমি আপনাকে গয়না এনে দিতে পারবো না আম্মা। দেখ দেখ রাজলক্ষ্মী, আমি কিন্তু তোকে সোনার দিব্যি দিয়েছি। হ্যাঁ আম্মা, আপনি আমাকে দিব্যি দিয়েছেন উত্তর বলার জন্য। আমি আপনাকে উত্তরটা বলে দিচ্ছি আম্মা, কিন্তু কিন্তু গয়নাই আমি এনে দিতে পারবো না। আমি এনে দিতে পারবো না আম্মা। জানিস তো আমি গয়নায় হাত দিতে পারবো না। পিসিমা কাল বারণ করে দিয়েছেন। তাই জন্যে তুই এই চালটা চালছিস আমার সাথে, তাই তো? আম্মা, আপনি আমাকে আর কোনো দিব্যি দেবেন না। আমি আপনার পায়ে পড়ছি। ওঠ ওঠ রাজলক্ষ্মী। দেখ রাজলক্ষ্মী, আমাকে গয়না এনে দে, নইলে কিন্তু
নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ও জোনালি, কই এখনো দরজা তো নড়লো না? হ্যাঁ, এতক্ষণ ধরে যে কি পুজো করছেন কি জানি, মনে হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী নিচে নেমে আসবে। হ্যাঁ সত্যি বাবা, আর আমার ভালো লাগছে না। নামিয়েই ছাড়বেন পিসে। হ্যাঁ, ও দরজা একটু নড়ে ওঠো না, একটু কেঁপে ওঠো না, দরজা একটু কোথায় যাচ্ছ? আরে বাবা, তোমাদের কষ্ট তো কমাবার চেষ্টা করছি। মানেটা কি? মানেটা হচ্ছে তোমরা ঠায় দরজার দিকে তাকিয়ে আছো, তখন থেকে তোমাদের চোখ দিয়ে জল পড়ছে। আমি কি দরজাটা একটু নিজের হাতে নাড়ি? কোনো দরকার নেই, দূর হ, দূর হ এখান থেকে, আমাদের কাজ আমাদের করতে দাও। দাঁড়াও দাঁড়াও। কই দরজা তো খুললো না। শুনেছিস 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 ওদের চিৎকার শুনতে পাচ্ছিস তুই? দেখ দেখ, আমি জানি আমি অনেক ক্ষতি করতে চেয়েছি তোর। আমি দিনের পর দিন চেয়েছি তোর ক্ষতি হোক, তোর উপর অনেক অন্যায় অত্যাচার করেছি। আমি তো ভালো কোনোদিন চাইনি। আমি আমি ভাবিনি যে তোর মতো একটা মেয়ে এবারে লক্ষ্মী হবে, এটা আমি ভাবিনি। তাই আমি এসব মাফ করে দে আমায়, আমায় মাফ করে দে, মাফ করে দে রাজলক্ষ্মী, আমায় মাফ করে দে তুই। বেশ বেশ, আমাকে কোনো শাস্তি দিতে চাইলে তুই আমাকে শাস্তি দে, কিন্তু এভাবে আমাকে ডোপাসটা রাজলক্ষ্মী, আমার ডোপাসটা এভাবে আমাকে ডোপাসটা। রাজলক্ষ্মী, আমি তোর কাছে অনুরোধ করছি আমি তোর কাছে, আমাকে হারিয়ে দিস না, এভাবে আমাকে হারিয়ে দিস না, সকলের সামনে হারিয়ে দিস না রাজলক্ষ্মী, আমাকে যা যা যা, দয়া করে যা, আমাকে এভাবে হারাস না, যা না রাজলক্ষ্মী, যা। না আম্মা, না, এই কাজ আমি করতে পারবো না আম্মা, এই কাজ আমি করতে পারবো না, না আম্মা, না। রাজলক্ষ্মী, নীলিমার গলা না? আজ যদি নীলু রাজলক্ষ্মীকে কিছু বলেছে তাহলে আমি বেশ বুঝতে পারছি আমি তুই ওদের জেতাতে চাইছিস, আমাকে হারাতে চাইছিস, প্রতিশোধ নিতে চাইছিস, সব বুঝতে পারছি। বেশ, আমাকে বলতে হবে না, কিন্তু কাকে গয়না পাওয়াতে চাইছিস তার নামটা আমাকে বল, আমি জানতে চাই তার নামটা বল, তার নামটা বল। আম্মা, আমি কাউকে কিচ্ছু বলিনি, আপনি বিশ্বাস করেন আমার কথা? বিশ্বাস তোকে? মা, গো মা, দেখো মা, আমার আশাটা যেন পূরণ হয়, আর যেন আমার লক্ষ্মীকে আমি খুঁজে পাই। আজ আমি যে পরীক্ষা নিচ্ছি, এই শেষ পরীক্ষায় যেন সে উত্তীর্ণ হতে পারে। মা, তুমি আশীর্বাদ করো মা, তুমি আশীর্বাদ করো। তোকে আমি বিশ্বাস করি না, তুই আমাকে ঠকিয়েছিস আমাকে তুই বলবি না তো কাকে গয়না পাওয়াতে চাচ্ছিস, কাকে চাচ্ছিস তুই? ঠিক আছে, আমিও জেনে নেব নামটা। আমি চল
চল কি দেখবি কাকে তুই জেতাতে চাইছিস। চল সে জিতবে, আমিও দেখবো তুই কাকে জেতাতে চাস। চল চল চল। ছোট বৌমা শোনো, বাবা বাবা আজকে আমাকে আটকাবেন না, বাবা আটকাবেন না আমাকে। শোনো চল চল দেখবি, চল। ছোট ছোট চল চল বলছি। ওই দেখ, দেখেছিস দেখেছিস পিসিমা বেরিয়েছেন। চল রাজলক্ষ্মী। আম্মাই আমি কাজ করতে পারবো না, পারবো না। কি চালা, আমাকে তুমি লুক করতে বলছি নাকি? আমি তো আপনাকে উত্তরটা বলে দিচ্ছি তো আম্মা। না, সবার সামনে দাঁড়িয়ে উত্তরটা বল, তারপরে দে তোর হয়ে গয়না আমি খুঁজতে যাব। আমি দেখ, তুই আমাকে প্রমাণ দিবি বলেছিস না, প্রমাণ দে যে তুই আর কাউকে কোনো উত্তর বলিসনি। হ্যাঁ বল। আম্মা সবার সামনে না, আপনাকে আমি আলাদা করে বল। নো, সবার সামনে না বললে পিসিমা আমাকে গয়নায় হাত দিতে দেবেন না। কাল বারণ করেছি না পিসিমা। বল বল বলছি, নইলে আমি গয়নায় হাত দিতে পারবো না। কেন বুঝতে পারছি? বল আম্মা না, বল রাজলক্ষ্মী, বল। না আম্মা। বুঝতে পারছি জেদ, জেদ করছিস তুই, তুই জেদ করছিস আমার সাথে। ছোট বৌমা তোকে বলতে হবে, তোকে উত্তরটা সবার সামনে বলতে হবে। কেমন করে না বলিস সেটা আমি দেখবো। না, এখানে দাঁড়িয়ে আছো কেন? পিসিমা তো ওইদিকে, ওইদিকে চলো, চলো ওখানে চলো। এই তো দরজা খুলেছে। জোনালি, জোনালি এদিকে এসো। খবরদার, খবরদার বলছি, এক পাও যদি কেউ ওইদিকে এগিয়েছো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। পিসিমা, পিসিমা এই কথাটা বলার কারণ হচ্ছে আমার রাজলক্ষ্মী। তুমি সবাইকে এর আগে যতগুলো ধাঁধা ছিল সব কটার উত্তর ওদেরকে আমার রাজলক্ষ্মী বলে দিয়েছে। এবার আপনারাই বলুন, আপনাদের চোখের সামনে আর কে বাড়ির লক্ষ্মী হতে পারে রাজলক্ষ্মী ছাড়া? এবার আপনারাই বলুন। হ্যাঁ, আরে 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 আমি কি শুনছি ছোট বৌমা? তুমি বলছো যে রাজলক্ষ্মী এবারের সবচেয়ে উপযুক্ত লক্ষ্মী তুমি? হ্যাঁ বাবা, হ্যাঁ রাজলক্ষ্মী। আমার তো মনে হয় রাজলক্ষ্মী ছাড়া এই চক্রবর্তী নিবাসের আর কোনো বউ লক্ষ্মী হতে পারে না, উপযুক্তই নয়। রাজলক্ষ্মী একমাত্র এবারে লক্ষ্মী হওয়ার উপযুক্ত। তাহলে নিশ্চয়ই এটাও বলবি যে গয়নার বাক্স রাজলক্ষ্মী পাওয়া উচিত? নিশ্চয়ই, আলবাত রাজলক্ষ্মী পাওয়া উচিত। নইলে আরে পিসিমা তো বলেছিলেন যে যে নিজেকে এবারে উপযুক্ত লক্ষ্মী হিসেবে প্রমাণ করতে পারবে তার হাতেই যাবে গয়নার বাক্স। কি পিসিমা, আপনি বলেননি? আপনি বলুন। বলেছিলাম। কিন্তু পিসিমা এরকম তো কথা ছিল না। কথা ছিল যে উত্তর খুঁজে পাবে, পেয়ে যে গয়নার বাক্স খুঁজে বের করবে, গয়না তার। হ্যাঁ, আর রাজলক্ষ্মী যে উত্তর খুঁজে পেয়েছে তার প্রমাণ কি? ও বলবে, ও এক্ষুনি সবার সামনে উত্তর বলে দেবো। উত্তর জানে তো। কি হলো বল, বল সবার সামনে বল। রাজলক্ষ্মী দাঁড়িয়ে থাকিস না, বলে দে। বল বল রাজলক্ষ্মী। আমি জানি না।
বলবি না? এইবার তুই উত্তর বলবি রাজলক্ষ্মী, দেখ কে করে বলে। বড়দি, আমার বিরুদ্ধে কিভাবে উস্কেছো রাজলক্ষ্মীকে? কি করে বশ করলে গো আমার রাজলক্ষ্মীকে তোমরা? এর আগের সব ধাঁধার উত্তর তোমাকে বলে দিয়েছে, নয়নাকে বলে দিয়েছে, কিন্তু আজ দেখো সবার সামনে আমাকে ধাঁধার উত্তর বলছে না। সেটা কি এমনি এমনি? আর অবাক কাণ্ড, একটু আগে পর্যন্ত তোমরা উঠোনে চুপচাপ দাঁড়িয়েছিলে, ধাঁধার উত্তর কেউ জানতে না। হঠাৎ করে গয়না খোঁজার ব্যাপারে তো হুড়োহুড়ি করছো যে বড়। ধাঁধার উত্তর জানলে কোত্থেকে তোমরা যে গয়না খুঁজতে চলেছো? হ্যাঁ বড়দি, কি দিয়ে বশ করলে একটু শুনি। কি হলো বলো, কি দিয়ে উস্কলে আমার রাজলক্ষ্মীকে? আমরা উস্কেছি? কিরে রাজলক্ষ্মী? নীলু, আমরা সবাই এখানে ছিলাম আর রাজলক্ষ্মী ছিল ওপরে। তা ও উত্তরটা কখন বলে দিল? হ্যাঁ, আর তাছাড়া রাজলক্ষ্মী তো বলছে উত্তরটা জানেই না। ও আমার কাছে স্বীকার করেছে, ও আমার কাছে স্বীকার করেছে যে উত্তরও জানে। তারপরেও এখন সবার সামনে দাঁড়িয়ে উত্তর বলছে না। কার স্বার্থে বলছে না? কার স্বার্থে? এদের স্বার্থে বলছে না, এদের স্বার্থে। সেটা আমি বুঝতে পারছি না। না মা, আমি বারণ করেছি রাজকে, তাই জন্য বলছে। তুই বারণ করেছিস? হ্যাঁ মা, আমি ওকে বলেছি এই দিব্যি না মানতে, আর ও যেটা ভালো মনে করবে সেটাই করবে। ও, সেই জন্যে বলিসনি? সেই জন্যে? কিন্তু আজ থেকে একটা কথা মাথায় রাখিস রাজলক্ষ্মী, আমার সোনার যদি কিচ্ছু হয়েছে তার জন্য সম্পূর্ণ দায় থাকবে একমাত্র তুই। শুধুমাত্র তুই রাজলক্ষ্মী, তুই। আম্মা, আম্মা, এটা আপনি কি বলছেন আম্মা? সেটা কি বলছেন? ঠাকুর, 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 ওর যেন কিচ্ছু না হয়, ঠাকুর, ওর যেন কোনো ক্ষতি না হয়। আম্মা, আম্মা, আপনি বিশ্বাস করুন, আমি কাউকে কিচ্ছু বলিনি আম্মা, কাউকে কিচ্ছু বলিনি। ওরা কোথায় গয়না খুঁজবে আমি জানি না আম্মা, ওরা উত্তর জানে কি নাই আমি সেটাও জানি না। আমি শুধু এইটুকু জানি যে আমি কাউকে কিচ্ছু বলিনি আম্মা, আমি কাউকে কিচ্ছু বলিনি। আপনার বিশ্বাস না হয় আপনি তো জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করেনি। ছোট কাকি, রাজলক্ষ্মীর সঙ্গে এই নিয়ে আমাদের কোনো কথা হয়নি। वाहेगुरु की कसम, सच्ची किशन जी जाने राजलक्ष्मी আমাদের এই ধাঁধার উত্তর বলেনি। আম্মা, আম্মা, আমি কিন্তু আমার কথা রেখেছি, আমি কাউকে কিচ্ছু বলিনি। কাল রাত থেকে উত্তরটা নিজে বুকে চেপে রেখেছি, তবু আমি কাউকে কিচ্ছু বলিনি, কাউকে না। তাহলে তুই স্বীকার করলি? সবার সামনে দাঁড়িয়ে তুই স্বীকার করলি তুই ধাঁধার উত্তর জানিস? হ্যাঁ, ও পিসিমা, পিসিমা শুনেছেন তো? নিজে কানে শুনেছেন আপনি? রাজলক্ষ্মী সবার সামনে দাঁড়িয়ে বললো ও কিন্তু ধাঁধার উত্তর জানে। আমি জানতাম ও জানে। বল 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 রাজলক্ষ্মী, বল, তুই পক্ষ বলে দে, চল বল। উত্তর খুঁজে পেয়েছে রাজলক্ষ্মী? পেয়ে গেছে, পেয়ে গেছে, উত্তর পেয়ে গেছে গো, পেয়ে গেছে। আমি জানতাম এই ধাঁধার উত্তর যদি কেউ পেতে পারে একমাত্র আমার রাজলক্ষ্মী পাবে, রাজলক্ষ্মী। পেয়ে গেছে ধাঁধার উত্তর, আমি তো জানতাম। মা, তুমি কি পাগল হয়ে গেলে? তোর বউ বলেছিল উত্তর বলবে না, এবং এটাও নাকি সবার সামনে বলবে না যে উত্তর খুঁজে পেয়েছে। দেখ, বলিয়ে ছাড়লাম। হ্যাঁ।
এবার বল, কে বেশি চালাক, তোর মা না তোর বউ? কে সোনা? আমি বলেছিলাম না আপনাকে পিসিমা, এই বাড়ির একমাত্র লক্ষ্মী হওয়ার যোগ্য হচ্ছে আমার এই পুত্র বধূ রাজলক্ষ্মী। বাবা, বাবা চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? জিজ্ঞেস করুন ওকে উত্তরটা কি। বলো তো যায় না, এটাও তো হতে পারে যে উত্তরটাও দিল সেটা ভুল উত্তর দিল। তাহলে তো আমি মিথ্যেবাদী প্রমাণিত হয়ে যাব, তাই না বাবা? জিজ্ঞেস করুন ওকে, উত্তরটা ঠিক দিল না ভুল দিল, সঠিক উত্তর দিল কিনা সেটা দেখতে হবে না, তাই না পিসিমা? তুই উত্তর খুঁজে পেয়েছিস রাজলক্ষ্মী?